কাছে এবং দূরে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখেন, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, এই দোয়াটাই করি। আমরা এসেছি নোয়াখালী জেলায় সেনবাগ থানায় আমোদপুর গ্রামে। এখানে একটা পাশে লেয়ার মুরগির খামার আছে, আপনারা দেখতেছেন, ডিম পাড়া লেয়ার মুরগি। এই লেয়ার মুরগির ময়লাগুলা অনেক দুর্গন্ধ। পাড়া প্রতিবেশী অথবা কাছে কিনারে ফ্যামিলি তারা থাকে, তারা বলে অনেক দুর্গন্ধ। এইটার জন্য আমরা নিয়ে এসেছি পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট। এখান দিয়ে যে ময়লাগুলো আসবে, আমরা এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্ট করব। এখানে যে ময়লাগুলো আসবে, এই ময়লাগুলো তারপর একটা মুরগির ক্যালসিয়াম খাবার জন্য একটা জিনুক বলা হয়, একটা পাথর, ওই পাথরটা আমরা আবার এখানে ধরবো। এই পাথরটা আমরা এখানে ধরে এটা ওগুলো উঠে নিয়ে যাবো, যাতে টাঙ্কিটা ভরাট না হয়। এই ময়লাগুলো যখন এখানে আসবে, তখন আমাদের এই পাইপ দিয়ে গ্যাস চেম্বারে চলে আসবে। এখানে অনেক বড় একটা বিশাল একটা হাউস আছে। এই দৈনিক যে ময়লাগুলা ওরা যে পরিষ্কার করবে, মুরগির বর্জ্যগুলা পানির সাথে মিক্স করে এগুলো আবার আমাদের এই হাউসের ভিতর চলে আসবে। হাউসের ভিতর চলে আসে এখানে পৌঁছবে, ওইটা আপনার বায়োগ্যাস উৎপাদন হবে, জ্বালানির জন্য ব্যবহার যাতে করতে পারে, ওই উপযোগী করে আমরা একটা এখানে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করছি। এই যে এখানে একটা জিআই লোয়ার ফাইট ভালো কোম্পানির, বসুন্ধরা কোম্পানি লাগানো হয়েছে, যাতে পাইপটা সহজে নষ্ট না হয়। আর এই পাইপটার সাথে একটা গাঁথনি করে আপনার ভালোভাবে একটা ফিট করা হয়েছে, যাতে পাইপটা যাতে না ভাঙে। তো বায়োগ্যাস প্ল্যান্ট হইলো বাণিজ্যিক বায়োগ্যাস প্ল্যান্ট, পরিবেশ বান্ধব। আপনারা যাদের গরু খামার মুরগি খামার আছে, তারা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারে। তো যে ময়লাগুলো এখানে থাকবে, এই ময়লাগুলো আবার এখানে চলে আসবে। ওইটা হইলো আপনার হাইড্রোলিক চেম্বার বা কম্প্রেসার বলা হয়। আমরা ময়লাগুলো ওইখান দিয়ে ঢুকবে, যেমন আবার গ্যাস হইয়া এইখান দিয়ে বাইর হয়ে যাবে। দেখছেন অনেক গভীর, অনেক গর্ত এখানে দেখা যায়। এখান দিয়ে মিস্ত্রি কাজ করছে, ঢুকছে, বাড়িছে, আবার ময়লাগুলো এখান দিয়ে বাইর হবে। ওই যে আগে বলছি, ওইখান দিয়ে ময়লা ঢুকতেছে, ওই যে দুইজন মানুষ যেখানে দেখা যাচ্ছে, ওই পাইপ, সাদা পাইপ, ওইখান দিয়ে ময়লাটা ঢুকতেছে বললাম, প্রথমে বললাম। এরপরে বলতেছি গ্যাস হইয়া অবশিষ্ট ময়লাগুলো যখন বাইর হবে, তখন এটা স্লারি ফিডে চলে যাবে। ওইটা জৈব সার অথবা মাছের খাদ্য হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। কিছুই ফেলে দেওয়ার জিনিস না, ব্যবহার করতে পারলে সবই ব্যবহার করা যাবে। এই যে পাশে মাছের খামার দেখতেছেন, হাত দিয়ে ধরা লাগবে না, ময়লা একদিক দিয়ে ঢুকবে, এরপর আবার গ্যাস হবে, গ্যাস বিক্রি করবেন, আবার এই বর্জ্যটা আপনি মাছের খাদ্য হিসাবে পজেটে দিবেন, পজেট থেকে মাছ বিক্রি হয়ে আবার লাভবান, লাভের উপর লাভ। আর কি বলবো, আপনি হিসাব করে দেখেন, লাভের উপর লাভ। তো উনি একটা পজেটে দিয়ে দিবে, লাইন দুইটা রাখা হয়েছে এখানে। এরপরে মালিকও বুদ্ধিমান, উনি আর একটা পাইপ এখানে রাখছে, এখানে জৈব সার বানাবে। এটা দিয়া জৈব সার বানাইয়া এটা আপনার গাছে, কৃষিকাজে ব্যবহার করা যাবে, যেমন শাক সবজি অথবা ধানের জমিতে ব্যবহার করা যাবে। প্ল্যানটা বাণিজ্যিক প্ল্যান, খুবই ভালো মানের কাজ করা হয়েছে। 10 ইঞ্চি গাঁথনি করা হয়েছে, 8 সিসি ভাবে রড দেওয়া হয়েছে। মানে কাজটা হয়েছে বাণিজ্যিকভাবে, খুবই যখন কাছে মুরগির খামার দেখতেছেন, সহজে ময়লা ঢুকা পয়সা গ্যাস বাইরে, গ্যাস আবার চলে যাবে দোকান বা বাড়ি। তো পরবর্তী আশা করি সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো
আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে গ্যাস জ্বালানোর পর আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আজ এ পর্যন্তই। যারা নতুন এই চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কাজটা আসলেও পরিবেশ বান্ধব, দেশের উন্নয়নমূলক একটা কাজ। আপনার শেয়ারে আরেকটা মালিকের কাছে আমাদের এই ভিডিওটা চলে যাবে, দেখা যায় পরিবেশ বান্ধবের জন্য উনি একটা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারে। তা আজ রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।